আমরা চলে যাচ্ছি এখন মুসলিম বাজারের পাশে 15 নম্বর রোডে। এখন এখান থেকে আমরা বাজার থেকে আম কিনবো। আমি খুঁজতেছি, আম পেয়ে গেছি। মামা, আম কত করে কেজি? একই সাইজ, বড়গুলো নাই। এই ভাই, আম কত করে কেজি? ও, আম কত করে? ভাই 30 টাকা মিলে দাও। আমের কেজি 50 টাকা। তা আমি মামাকে বললাম, মামা আমাকে 30 টাকা মিলিয়ে দেন। তো মামা আমাকে 30 টাকা আম মিলিয়ে দিল। তাতে 3টা আম হয়েছে 30 টাকায়। এক পিস 10 টাকা করে পড়ছে। তো দেখতে থাকুন আমরা কিভাবে আম ভর্তাটা বানাই। তো আমরা প্রথমে অল্প পরিমাণ সরিষা দানা নিয়ে নিই। এটা আমের ভর্তার সঙ্গে মিশিয়ে অনেক ভালো লাগবে। প্রথমে আমরা সরিষা দানা নিয়ে নিচ্ছি, খুবই অল্প পরিমাণে সরিষা দানা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু আমাদের আমের সংখ্যা কম, তাই আমরা সরিষা দানা করে নিয়েছি। ভাবি আমাদেরকে আম ছুড়ে দিচ্ছে। মূলত ভাবির আইডিয়া ছিল আজকের এই প্রোগ্রামটা করার। ভাবি আমাদেরকে বললো যে আমি একটা ভিডিও করি। ভাবিরও অনেক দিন থেকে মনে চাচ্ছিল যে একটা আম ভর্তা খাই গ্রাম্য পদ্ধতিতে। ভাবি এখন শহরে থাকে, মিরপুরে, ঢাকাতে। তো মূলত ভাবি সবকিছু করছে, আমি বাচ্চাটাকে একটু হেল্প করছি। আপনি দেখতে পাচ্ছেন এরকম চলতেছে। ভাবি মাশাআল্লাহ অনেক ভালো, আমাদেরকে অনেক কেয়ার করে, আমাদেরকে অনেক ভালো বলবেন। এরকম ভাবি কার কার আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওর মাঝখানে, যে এমন কেয়ারিং ভাবি কার কার আছে, আমি একটু দেখতে চাই। তো আমাদের আম ছোলা এখন শেষ। এখন আমাদের আমগুলো কাটতে হবে, অনেক ছোট ছোট করে কুচি কুচি করতে হবে। তো এর জন্য আমরা মেশিন এনেছি, মেশিন দিয়ে ভাজে আমগুলো কুচি কুচি করছে। আপনারা দেখুন কত সুন্দর করে আমগুলো কুচি কুচি করছে। তো এইভাবে খুব সুন্দর করে কুচি কুচি করে আমরা আম ভর্তাটা করবো। তো আপনারা দেখুন কিভাবে কুচি কুচি করি আমরা মেশিন দিয়ে, দেখতে থাকুন। আমরা আম ভর্তার জন্য অল্প কিছু পরিমাণে মরিচ নিয়ে নিচ্ছি, আর আমাদের আগে থেকে রেখে দেওয়া সরিষা দানাগুলো একসঙ্গে বেটে নেব মরিচের সঙ্গে। তো ভালো করে বেটে নেওয়ার পরে আম ভর্তার ভিতরে দেওয়া হবে। তো আপনারা দেখুন কিভাবে আমরা মশলাটা বানাই। তো আমাদের মশলা বাটা শেষ হয়ে গেছে। তো আমাদের মশলাটা এখন রেডি আম ভর্তার মধ্যে দেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে মশলার বাটা। আমরা আম ভর্তার ভেতরে কিছু রস বাড়ানোর জন্য 2 টুকরো বরফ নিয়ে যাচ্ছি। আপনারাও চাইলে এটা অ্যাড করতে পারেন, খুবই ভালো লাগবে তাহলে। এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমরা সেই মশলাটা যেটা আমরা বেটে রেখেছিলাম। এর সঙ্গে ভালো করে মিক্স করা হচ্ছে খুবই সুন্দরভাবে। আপনারা দেখছেন অনেক সুন্দর একটা কালার এসেছে মশলাটা অ্যাড করার পরে। এবং বরফের 2 টুকরা কিন্তু এর সঙ্গে দিয়ে দিয়েছি। এই যে আমরা গ্রাম্য পদ্ধতিতে যেহেতু ভর্তাটা খাবো, এই জন্য আমরা কলা পাতা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কলা পাতা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাই কি বলবো, ওই কলা পাতা নিয়ে একটা ইতিহাস আছে, এটা বলতে গেলে শেষ হবে না। আমি সংক্ষেপে বলছি। ঢাকা শহরে যেহেতু থাকি, এখন ঢাকা শহরে তো আর গ্রামের মতো কলা গাছ নেই, আর কলা পাতা পাওয়া যায় না। মানে এটা অনেক খুঁজে আমি বের করছি। তারপর যখন আনতে যাচ্ছিলাম এক জায়গায় দেখছি কলা পাতাটা, ওইখান থেকে আনার পরে কলা গাছের যে মালিক, সে তো আমাদেরকে কলা পাতা নিতে দিবে না। সে বলছে যে তার নাকি গাছ মারা যাচ্ছে। ভাই, এই একটা পাতার জন্য নাকি একটা গাছ মারা যায়? তা আমরা তাকে বুঝিয়ে বললাম যে আঙ্কেল, পাতাটা আমাদের খুব দরকার, আমরা অল্প কিছু পাতা নিব, আপনার গাছের কোনো ক্ষতি করবো না। ভালো করে বোঝানোর পর আঙ্কেলটা বুঝলো। তারপর আমরা অল্প কিছু পাতা নিয়ে চলে আসছি। তো এই যে দেখুন, আমরা গ্রাম্য পদ্ধতিতে এই যে বানাবো। গ্রামের মুরব্বী চাচারা এটাকে হুক্কা করে থাকে। তো আমরা সেই হুক্কা বানিয়ে ফেলেছি। এই হুক্কাটার ভিতরে আম ভর্তা দিয়ে তারপরে আমরা আমের রসটা চুষে চুষে খাবো। এবং এটা খেতে যে এত মজা লাগবে, আপনাকে বলে বোঝানো যাবে না। আপনি যদি একবার খেয়ে টেস্ট করেন তাহলে এটা নেশা লেগে যাবে আপনার, মানে আপনার শুধু এইটাই খাইতে মন চাবে। তো আমাদের আম ভর্তা এখন রেডি খাওয়ার জন্য। এখন চাইলে আমরা এটা খেতে পারবো। তো আমরা 3 জন এখন খেয়ে দেখবো আম ভর্তাটা কেমন হয়েছে। তো আপনারাও টেস্ট করবেন কেমন হয়েছে বাসায় বানিয়ে। তো আমি এখন দেখতে পাচ্ছেন খাচ্ছি, অনেক অনেক সুন্দর হয়েছে। কি যে বলবো, কিভাবে বুঝবো আপনাদের, অনেক টেস্টি।